সবাইকে ইএসপি ক্লাসে আরও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিকস, আর সেই টপিকসটা হচ্ছে অ্যাসার্টিভ কিংবা স্টেটমেন্ট প্যাটার্ন। তো অ্যাসার্টিভ অথবা স্টেটমেন্ট প্যাটার্ন বলতে আমরা একে অপরের সাথে যে মানে তথ্য বিনিময় কিংবা বিবৃতিমূলক যে কথাগুলো বলি সেটা আদান প্রদানটাকেই মূলত অ্যাসার্টিভ কিংবা স্টেটমেন্ট প্যাটার্ন বলে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের স্টেটমেন্টের বা অ্যাসার্টিভ যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটার ভিতরে কোন ধরনের কথাগুলো কিংবা বিবৃতিগুলো আমরা শেয়ার করি একে অপরের সাথে, সেটা হাঁবোধক হতে পারে, না বোধক হতে পারে, কিংবা প্রশ্নবোধক হতে পারে, অথবা প্রশ্নবোধক কিংবা না বোধক হতে পারে, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাফার্মেটিভ, হাঁবোধক, নেগেটিভ, না বোধক, ইন্টারগেটিভ, প্রশ্নবোধক, আবার ইন্টারগেটিভ, নেগেটিভ, প্রশ্নবোধক কিংবা না বোধক টেক্সট সেন্টেন্সে। তো আজকে আমরা এই সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই প্যাটার্নগুলো অবশ্যই অ্যাসার্টিভ কিংবা স্টেটমেন্ট প্যাটার্নের দ্বারা কি হবে, তৈরি হবে। এখন যেই স্ট্রাকচারটা আমরা আলোচনা করব ওই স্ট্রাকচারটা মূলত তৈরি করা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। আজকে শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই দেখাবো, এরপরে ফার্স্ট পারফেক্ট, এরপরে ফিউচার পারফেক্ট, এভাবে। তাহলে জিনিসটা তোমাদের জন্য বুঝতে খুব ইজি হবে। যদি একই ক্লাসে সবগুলো লেসন নিয়ে আলোচনা করি তাহলে সেখানে তোমরা একটু মানে অমনোযোগী হয়ে যায়, প্লাস তোমাদের কাছে একটু বোরিং লাগবে। সেই জন্য ছোট ছোট আকারে ক্লাস লেসন দিব, যাতেও তোমাদের বুঝতে কি হয়, লং টাইম না হয়ে শর্টকাটের ভিতরে অল্প সময়ের ভিতরে যাতে বুঝে যাও। সেই জন্য আজকে শুধু প্রেজেন্ট পারফেক্টের যে টেন্সটা আছে এই টেন্সটার ভিতরেই আমরা মূলত আলোচনা করব যে অ্যাসার্টিভ অথবা স্টেটমেন্ট প্যাটার্ন এর আলোকে কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ অথবা ইন্টারগেটিভ নেগেটিভ তৈরি করা হয়। এটা স্পোকেন ইংলিশের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ রিটেন ইংলিশের জন্য। যদি আমরা স্পোকেন অর্থাৎ বলতে পারি সেটা আমরা লিখতেও পারবো। যেমন দেখো, আই হ্যাভ ডান, এখানে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা রেখেছি সেটা হচ্ছে ডান। এখানে আমরা প্রত্যেকটা ভার্বটাকে অর্থাৎ ডানটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রেখেছি এই জন্য যে এটা পরিবর্তনশীল। কোনটা? এর ডান ভার্বটা, এই জন্য আমরা এটাকে ব্র্যাকেটের ভিতরে রেখেছি। তো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি, যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের কোন রূপ? তৃতীয় রূপ, অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল যে ফর্মটা আছে ভার্বের সেটা বসবে সব পারফেক্টে। এখন আসো যে এই সাবজেক্ট আই এর সাথে কি হবে, মানে ফার্স্ট পারসন যদি হয়, সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে হ্যাভটা হবে, আর যদি থার্ড পারসন হয় তাহলে সেক্ষেত্রে যেমন থার্ড পারসন হি এর সাথে কি হবে? হ্যাজ। ঠিক আছে? তো এটা ভার্বটা কিন্তু সেম, শুধুমাত্র পরিবর্তন হবে আমি কি বলতে চাচ্ছি, কোন ভার্ব দিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা আলোচনা করতে চাচ্ছি। এখন এখানে আছে হাঁবোধক বলতে অ্যাফার্মেটিভ, যেটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ। এই যে আই হ্যাভ ডান, আমি করেছি, বাংলাটা হচ্ছে আমি করেছি, আই হ্যাভ ডান, আমি করেছি। ডান মানে করা, অর্থাৎ ডু এর তৃতীয় রূপ ভার্ব থ্রি, ফর্মটা হচ্ছে ভার্ব থ্রি, যেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলি। আই হ্যাভ ডান, আমি করেছি। এখন এখানে যদি ডানের জায়গায় যদি আমি লিখি যে রাইট, WRITTEN, রিটেন, তৃতীয় রূপ, ঠিক আছে, রিটেন। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, ডান না বলে কি বললাম? রিটেন। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। অথবা রিটেন না বলে যদি বলে যে রিড, তৃতীয় রূপও রিড, একই। এটার প্রথম রূপ, দ্বিতীয় রূপ, তৃতীয় রূপ, অর্থাৎ প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই। আই হ্যাভ রিড, আমি পড়েছি। এটা হচ্ছে পজিটিভ আকার, অর্থাৎ হাঁবোধক, যেটাকে আমরা অ্যাফার্মেটিভ বলে থাকি। এখন আসলে না বোধক, এই যে না বোধক কথাটাকে আমরা কিভাবে করতে পারি? আমি করেছি, আমি পড়েছি, আমি লিখেছি, এইভাবে তুমি শত শত হাজার ভার্ব এই ডান যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটার ভিতরে তুমি বসিয়ে কি করতে পারবে, কথাটা এই ফরম্যাটে
বলতে পারবে, লিখতেও পারবে। এখন আসলে সেটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? যেমন আই হ্যাভেন্ট ডান, আমি করিনি। আই হ্যাভেন্ট ডান, আমি করিনি। যদি ভার্বটা চেঞ্জ করি, এই ভার্বটা যদি রিড দিয়ে বলি, আই হ্যাভেন্ট রিড, আমি লিখিনি। আই হ্যাভেন্ট রিটেন, সরি আমি পড়িনি। আই হ্যাভ রিটেন, আমি লিখিনি। আই হ্যাভ রিড, আমি লিখি। আই হ্যাভেন্ট রিড, আমি লিখিনি। এভাবে অর্থাৎ পজিটিভ যেটাকে আমরা হ্যাঁ বোধক বলি অ্যাফার্মেটিভ, আবার সেটাকে আমরা না বোধক করেছি আই হ্যাভেন্ট। আই হ্যাভেন্ট ডান, আমি করিনি। আই হ্যাভেন্ট রিড, আমি পড়িনি। আই হ্যাভেন্ট রিটেন, আমি লিখিনি। আই হ্যাভেন্ট ইটেন, ই এ ডাবল টি লাগবে না, ই এন, ই এ, এটা হচ্ছে এ, ই এ টি ই এন, ইটেন, ইট অ্যাট ইটেন। যেমন ইটের তো খাওয়া, ঠিক আছে। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। অর্থাৎ সকল পারফেক্টে ভার্বের কোন রূপ? তৃতীয় রূপ, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখালাম কি হ্যাঁ বোধক, এরপর দেখালাম না বোধক, এরপর আসো এই একই কথাকে, একই ফরম্যাটটাকে আমি কিভাবে প্রশ্নবোধক করব, যেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, দেখো এই হ্যাভটা শুধু প্রথমে নিয়ে আসলাম, হ্যাভ, আর সাবজেক্ট যেটা আছে আই, পার্সন যেটা আছে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, অর্থাৎ হ্যাভের পরে। আগে আছে আমরা যেটা অ্যাফার্মেটিভে পড়েছি, যেমন দেখো প্রথমে আছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপর হচ্ছে মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব। তো এখানে অক্সিলারি ভার্বটাকে শুধু সামনে দিলাম আর সাবজেক্টটাকে অক্সিলারি ভার্বের পরে দিলাম, এর পার্থক্য এটাই, আর যা আছে তা বরাবর বসে যাবে। এখন কি হবে, এটা এই জন্য করলাম মানে প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে আমি হ্যাভিং ভার্ব দিয়ে যখন আমি প্রশ্ন তৈরি করব তখন এইভাবে আমাকে স্ট্রাকচারটা কি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ অক্সিলারি ভার্ব যেটা থাকবে, হ্যাভ থাকুক অথবা হ্যাজ থাকুক, যেটাই থাকুক সকল পারফেক্টে সেটা কি হবে, প্রথমে চলে আসবে, আর সাবজেক্টটা ওই অক্সিলারি ভার্বের পরে চলে যাবে, যেমন এখানে পরে চলে গেছে। ঠিক আছে, আর মূল ভার্ব যেটা থাকবে প্রিন্সিপাল ভার্ব সেটা বরাবর থেকে যাবে। এখন দেখো আই হ্যাভ ডান, এটা যেমন স্ট্রাকচার অ্যাফার্মেটিভে, এটা ইন্টারেটিভ করলাম। হ্যাভ আই ডান, অর্থাৎ আমি এখানে বলেছি অ্যাফার্মেটিভ যে আমি খেয়েছি, আই হ্যাভ ডান, আমি করেছি। এখন এটাকে প্রশ্ন করলাম যে হ্যাভ আই ডান, আমি কি করেছি, অর্থাৎ আমি নিজেকে নিজে প্রশ্ন করছি, অথবা আমি কারোর সামনে জিজ্ঞেস করলাম আমার নিজের কথা যে আমি কি করেছি, এইভাবে। এখন আমি এই কথাটাকে যদি প্রশ্নবোধক পাশাপাশি নেগেটিভ আকারেও যদি প্রশ্ন করি সেক্ষেত্রে, অর্থাৎ প্রশ্নটা এমন হবে, প্রশ্ন করা হবে পাশাপাশি সেটা নেগেটিভ আকারেও থাকবে সেন্টেন্সটা, এটা হচ্ছে এটা। হ্যাভেন্ট আই ডান, আমি কি করিনি। হ্যাভেন্ট আই ডান, আমি কি করিনি, এভাবে। তো এটা হচ্ছে প্রশ্নবোধক, এটা হচ্ছে যেটাকে আমরা ইন্টারোগেটিভ বলি, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, যেখানে প্রশ্নবোধকও থাকবে পাশাপাশি তোমার নেগেটিভও থাকবে একটা সেন্টেন্সে, একটা ফরম্যাটে। এখন দেখো এখানে কোনো কিছু কি হয়নি, পরিবর্তন হয়নি, জাস্ট আমি মানে প্রথমটা পরে নিলাম, পরেরটা আগে আনলাম, এটাই প্রশ্নবোধক হয়ে গেল, এটাই নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো এটা এতক্ষণ পর্যন্ত করলাম ফার্স্ট পারসন দিয়ে, অর্থাৎ আই দিয়ে। তো পার্সন অনেকগুলো বসতে পারে, এখন একটা দেখিয়ে দিয়ে যদি পরিবর্তন একটাতে আসে সেটা হচ্ছে থার্ড পারসন যদি হয়, সিঙ্গুলার নাম্বার তাও, যেমন হিটা থার্ড পারসন, অথবা যেই কোনো নাম, যেমন রহিম, এই রহিম দিয়ে আমি কি করতে পারবো, এটা বলতে পারবো, রহিমটাও কি থার্ড পারসন। আর রহিমের জায়গায় যদি আমি হি দিই কোনো সমস্যা নেই, রহিম দিলে হ্যাজ বসবে, হি দিলেও হ্যাজ বসবে, কি জন্য, রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ রহিম একজন, হিটাও কিন্তু একজন। আর যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকে সেক্ষেত্রে অবশ্যই হ্যাভটা বসে যাবে আগের ফরম্যাটটা।
সেখানে ফার্স্ট পারসন থাকুক, সেকেন্ড পারসন থাকুক, অথবা থার্ড পারসন প্লুরাল থাকুক, কোনো সমস্যা নেই। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই নিয়মটা একটু মাথায় রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে হি এর সাথে হ্যাজ অথবা যে কোনো নামের সাথে কি, নামটা যদি সিঙ্গুলার হয় অবশ্যই হ্যাজটা বসবে, এখানে হ্যাভ বসবে না। আর বাকি যা আছে সবগুলো সেম। যেমন দেখো, আমি এটা অ্যাফার্মেটিভের প্রথম দেখিয়ে দিই। হি হ্যাজ ডান, সে করেছে। হি হ্যাজ ডান, সে করেছে। তারপর রহিম দিয়ে যদি বলি, রহিম হ্যাজ ডান, রহিম করেছে। রহিম হ্যাজ ডান, রহিম করেছে। আমি ভার্বটা যদি চেঞ্জ করে দিই, যদি বলি ইটেন দিয়ে করি। যেমন হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। অথবা নাম দিয়ে বললে রহিম হ্যাজ ইটেন, রহিম খেয়েছে। এখন আসব হ্যাঁ বোধক করলাম, এবার আর না বোধক, মানে একই সেন্টেন্সটাকে আমি না বোধক করব, একই ফরম্যাটটাকে। কি, হি হ্যাজেন্ট ডান, সে করেনি। হি হ্যাজেন্ট ডান, সে করেনি। যদি এটাকে নাম দিয়ে করি, রহিম হ্যাজেন্ট ডান, রহিম করেনি। রহিম খায়নি, রহিম লিখেনি। একই, মানে ফরম্যাট সেম একই, শুধুমাত্র পার্সনটার কি হবে, পরিবর্তন হবে। আর পাশাপাশি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ না বসে শুধুমাত্র হ্যাজটা বসবে, এটাই। আর সকল কিছু সেম আগের মতো। এখন আসো এটাকে অ্যাফার্মেটিভ নেগেটিভ করলাম, এখন আসো শুধুমাত্র ইন্টারেটিভ করব, সেটা একই সেন্টেন্সটাকে আগের মতো। যেমন এখানে যেরকম সাবজেক্টের পরে হ্যাজ আছে অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব আছে, এই অক্সিলিয়ারি ভার্বটা শুধুমাত্র কি আসবে, সামনে চলে আসবে, আর সাবজেক্টটা পরে চলে যাবে। আর বাকি যা আছে পুরোটা দেখে দেখে বসিয়ে ফেলবে, অথবা মুখে সেম চেঞ্জ করে তুমি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেম কথাটাই বলে দিবে। এখানে কিভাবে প্রশ্নবোধক করলাম, হ্যাজ হি ডান, হ্যাজ হি ডান, সে কি করেছে। হ্যাজ হি ডান, সে কি করেছে। নেগেটিভ যদি করি, একটা সেন্টেন্সে নেগেটিভ, আবার একটা সেন্টেন্সেই ইন্টারগেটিভ, তো এই জন্য বলা হয় ইন্টারগেটিভ নেগেটিভ একটা সেন্টেন্সে। হ্যাজেন্ট হি ডান, সে কি করেনি। হ্যাজেন্ট হি ডান, সে কি করেনি, এভাবে গেল। ঠিক আছে, এখন আমরা এখানে কয়েকটা ভার্ব দেখতে পাচ্ছ যেগুলো অ্যাকশন ভার্ব, যেমন লার্ন, রিড, রাইট, ইট, রান। ঠিক আছে, এই লার্ন যেটা আছে, লার্ন দিয়ে আমরা একটা করি, যেমন কিছু সেন্টেন্স তোমাদেরকে দেখিয়ে দিই প্র্যাকটিক্যাল আরও। যেমন এখানে দুটো চারটা সেন্টেন্স করলাম। প্রথমে এই ফরম্যাটে, আই হ্যাভ ডান, এই ফরম্যাটে শুধুমাত্র ভার্বটা কি করলাম, চেঞ্জ করলাম। আই হ্যাভ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। আই হ্যাভ লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখেছি। তোমরা ভার্ব চেঞ্জ করতে পারবে। এখন আসো এই ফরম্যাটে নেগেটিভ আকারে, আই হ্যাভেন্ট ডান, কি লিখেছি, আই হ্যাভেন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি নাই। আই হ্যাভেন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি নাই। প্রথমটা হচ্ছে শিখেছি, আর পরেরটা নেগেটিভ যেটা বলা হচ্ছে শিখি নাই। ঠিক আছে, এই একই ফরম্যাটটাকে কিভাবে প্রশ্নবোধক করব দেখো। হ্যাভ আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখেছি। হ্যাভ আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখেছি। আবার ইন্টারেটিভ নেগেটিভ কিভাবে করব, হ্যাভেন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি নাই। হ্যাভেন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি নাই। ঠিক আছে, এই যে লার্নের ফার্স্ট রূপ আর ফার্স্ট পার্টিসিপল একই, শুধু ইডিটা কি হবে, যোগ হবে ইডিটা। ওকে, এটা গেল অ্যাফার্মেটিভ করলাম, তারপরে শুধু নেগেটিভ করলাম, এরপর ইন্টারগেটিভ করলাম, এরপর ইন্টারগেটিভ নেগেটিভ করলাম। ওকে, এরপরে থার্ড পারসন দিয়ে দেখিয়ে দিই একটু, কারণ থার্ড পারসনটা অনেকে একটু গোলমাল করে ফেলতে পারে। কারণ হ্যাভ, হি এর জায়গায় হ্যাভ দিয়ে, তোমার হ্যাজ এর জায়গায় হ্যাভ দিয়ে দিতে পারে এরকম। ওকে, যেমন প্রথম ফরম্যাট হি হ্যাজ ডান, এই ফরম্যাটটা দিয়ে অ্যাফার্মেটিভ আকার করব। হি হ্যাজ লার্ন ইংলিশ, হি হ্যাজ লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখেছে। আর যদি বলি ইংরেজি সে শিখে নাই, হি হ্যাজেন্ট লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখে নাই।
যদি প্রশ্নবোধক করি, হ্যাজ হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখেছে? আর যদি বলি যে সে কি ইংরেজি শিখে নাই, তখন কি হবে? হ্যাজেন্ট হি লার্ন ইংলিশ, সে কি ইংরেজি শিখে নাই? এইভাবে, অর্থাৎ একটা সেন্টেন্সে প্রশ্নবোধকও হবে, নেগেটিভও হবে। ওকে, এরপর একটা ভার্ব পরিবর্তন করি। পরিবর্তন কি? রিড দিয়ে করব। রিড, এই যে দেখতে পাচ্ছি রিড দিয়ে আমরা পরিবর্তন করেছি। প্রথমে হ্যাঁ বোধক, আই হ্যাভ ডান, এটা দিয়ে। যেমন আই হ্যাভ রিড ইংলিশ, আমি ইংরেজি পড়েছি। আর যদি বলি যে আমি ইংরেজি পড়ি নাই, আই হ্যাভেন্ট রিড ইংলিশ, আমি ইংরেজি পড়ি নাই। এখন যদি প্রশ্ন করার জন্য বলে, যেমন প্রশ্ন করব, হ্যাভ আই রিড ইংলিশ, আমি কি ইংরেজি পড়েছি? যদি বলি যে আমি কি ইংরেজি পড়ি নাই, তখন কি হবে? প্রশ্নবোধকও হবে, নেগেটিভও হবে। তখন হবে এইভাবে, হ্যাভেন্ট আই রিড ইংলিশ, আমি কি ইংরেজি পড়ি নাই। ঠিক আছে, এইভাবে করে আমরা ভার্বগুলো কি করব? চেঞ্জ করে বলে ফেলবো। এরপর থার্ড পারসন দিয়ে আবার একটু দেখিয়ে দিই। যেমন হি হ্যাজ ডান ফরম্যাটে, হি হ্যাজ রিড ইংলিশ, হি হ্যাজ রিড ইংলিশ, সে ইংরেজি পড়েছে, সে ইংরেজি পড়েছে। যদি বলে যে এই ফরম্যাটে নেগেটিভ, হি হ্যাজেন্ট রিড ইংলিশ, সে ইংরেজি পড়ে নাই। যদি প্রশ্নবোধক হয় তাহলে কি হবে? হ্যাজ হি রিড ইংলিশ, হ্যাজ হি রিড ইংলিশ, সে কি ইংরেজি পড়েছে, সে কি ইংরেজি পড়েছে। যদি বলে যে ইন্টারেটিভ নেগেটিভ, তখন হবে হ্যাজেন্ট হি রিড ইংলিশ, সে কি ইংরেজি পড়ে নাই, সে কি ইংরেজি পড়ে নাই। এইভাবে, ঠিক আছে। এরপরে তোমাদের জন্য যে কথাটা বলবো, এতক্ষণ যে স্ট্রাকচারে আমরা বা যে ফরম্যাটে আমরা সেন্টেন্সগুলো দেখালাম বা যে নিয়মটা দেখালাম, এই নিয়মগুলো দিয়ে কিছু সেন্টেন্স আমাদেরকে লিখে দেখাবে, যেটা তোমাদের হোমওয়ার্ক। এখন তোমরা প্রশ্ন করতে পারো কিভাবে, কি দিয়ে লিখবো। তোমরা লিখে নিতে পারো, যেমন রাইট ভার্বটা দিয়ে, ইট ভার্বটা দিয়ে, রান ভার্বটা দিয়ে। এইভাবে অ্যাকশন ভার্ব অনেক রয়েছে, শত শত হাজার হাজার অ্যাকশন ভার্ব আছে, যেগুলো দিয়ে তোমরা কি করতে পারো, এই ফরম্যাটগুলো ব্যবহার করে কিভাবে অ্যাফার্মেটিভ করবে, আবার কিভাবে নেগেটিভ করবে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, আবার ইন্টারগেটিভ নেগেটিভ। ওকে, ফার্স্ট পারসন দিয়ে। এরপরে সেকেন্ড পারসন দিয়ে করতে পারো, শুধু পারসনটা পরিবর্তন হবে। এরপরে আবার থার্ড পারসন দিয়ে করবে। থার্ড পারসন অ্যাফার্মেটিভ করবে, আবার নেগেটিভ করবে, আবার ইন্টারগেটিভ করবে, আবার ইন্টারগেটিভ নেগেটিভ করবে। ঠিক আছে, থার্ড পারসন দিয়ে। ওকে, তাহলে এতটুকু। আর তোমরা যদি আরও কিছু প্রশ্ন আমাদের কাছে রাখো, কিংবা তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ নামে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, সেখানে গেলে বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা দেখবে। আর অবশ্যই যে কথাটা তোমাদের জন্য রিকোয়েস্ট থাকবে, সেটা কি জানো? সেটা হচ্ছে এই বিষয়টা, এটা হচ্ছে অবশ্যই করে দিবে। এটা কি? সাবস্ক্রাইব। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমার ক্লাসমেট যারা আছে, টিচার যারা আছে, অবশ্যই তাদের কাছে এই নতুন একটা কৌশল সেটা শেয়ার করে দাও। খুদা হাফেজ।